সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা আশা করি পাঠ নিয়মিত দেখবা। অনেকে পাঠ ঠিক মতো দেখো না, তো যাই হোক, না দেখলে তো আমার কিছু করার নেই, আমি দিয়ে দেবো পাঠ তোমাদের। তবে তোমাদের পরীক্ষা কিন্তু আমি সময় নাই। তোমরা যদি আগের পুরানো পাঠ ভুলে যায় থাকো, ওইটা আবার দেখে নিবা। দেখে তারপরে আবার নিজে নিজে চেষ্টা করতে হবে অঙ্কটি করার জন্য। আমি বলছি, যদি একবারে পারো, আর না পারলে যদি দেখা করতে হয় তো 2-3 বার করতে হবে অঙ্কটা, যাতে পরীক্ষা খাতায় গিয়ে কখনো ভুল না হয়। তো ঠিক আছে, আমি এখন তোমাদের যে পাঠ দিতেছিলাম, আমি আশা করি পরীক্ষার আগে সব পাঠ শেষ করে দিব। আমরা ভগ্নাংশ করাইতেছি 44 পাতার। তা আমরা আজকে এই 4-6 করাবো। 4-6 শুরু করি। এটা হচ্ছে 5 সমস্ত 15/1 মানে মিশ্র ভগ্নাংশ। তারপর বিয়োগ 1 উপরে 5 বিয়োগ 2/3। হয়তো তোমরা ইতিমধ্যে অঙ্ক কীভাবে করতে হয় শিখে গেছো। তারপরে তোমাদের দক্ষতা অর্জনের জন্য তোমরা অঙ্কগুলি দেখা দাও। আরও ভালো হও, আরও ট্যালেন্ট হও। 5-15 কত? 75। আমরা জানি যে কোনাকুনি গুণ উপরেরটা যোগ। তো 5-15 গুণ করলে 5×75 হয়। 75 আর 1 উপরে 76, নিচে 15 বিয়োগ, এটা 5-1 5 আর 3 8, 8-এর 5, 3-6 আর 8-এর 3। এখানে আমাদের লসাগু কত হবে? লসাগু 15 হবে, কারণ এই 5 দাও 15 ভাগ যায়, এই 3 দাও 15 ভাগ করলে যায়। হ্যাঁ, 3-5-15, তাহলে লসাগু 15। এখন আমরা যদি 15 দা ভাগ দিয়ে, এটা নিয়ম হইলো, এখন এটা দিয়া ভাগ দেওয়া যা ফল হবে সেই ভাগের ফলটা দিয়া এই হরের লবটাকে গুণ। তো 15 একবার যায়, তো 1 দা 76 গুণ করলে 76ই থাকে। আমরা জানি অনেকটা, যারা যা ইতিমধ্যে শিখে গেছি। 5 দা 15 ভাগ করলে 3 বার যায়, তো 3 দা আবার এই হরের লবকে গুণ করলে 3-8 24 বিয়োগ 3-5-15, 5-8 40, 15। আজান হচ্ছে, তারপর আমি তোমরা যখন পাঠটা দেখবা তখন হয়তো আজান থাকবে না। তাই 76-এ আমরা যোগ, আমরা প্রথম কোনো চিহ্ন না থাকলে সেটাকে আমরা যোগ ধরি, আর এটা আর বিয়োগ আর বাঁধারের চিহ্নটাকে আমরা সবসময় ধরবো। এটার কোনো চিহ্ন নাই, তাই যোগ। এটার বাঁধারের বিয়োগ আছে, এটা আমরা জানি যে বিয়োগে বিয়োগ যোগ হবে, তারপরে আবার সেই বিয়োগ চিহ্নই থাকবে। তাই আমরা যুগে যুগ আবার যোগ করতাম, যোগ চিহ্ন থাকতো। তারপরে বিয়োগ যুগে একটাই আমাদের, আর যোগ নাই। থাকলে আমরা আবার যেখানে যাই থাকতো তার সাথে যোগ করতাম, কিন্তু নাই। তো কিন্তু আমাদের বিয়োগ 2টা আছে, বিয়োগে বিয়োগে যোগ 4, 4-2 64 হয় 15। এবার বিয়োগ করলে 4-6-2 হইলে 6-7-1 হইলে 15। এটা 3 দা কাটা যায়, 3-5-15, 3-4 12। লঘিষ্ঠ আকার প্রকাশ করতে হবে যদি যায়। এটা প্রকৃত ভগ্নাংশ, এটাকে আর ভাগ করতে হবে না, বা মিশ্র ভগ্নাংশে নিতে হবে না। 5/4 উত্তর তোমরা 5/4 লিখে দিবা। আমরা যদি 7-এরটা করি, 7-এরটা একবার সহজ, কারণ এটা হরগুলি সব সমান। স্বর যদি সমান হয় তাহলে তো আর করতে কোনো সমস্যা থাকে না। যোগ 5, হর 3টাই 13, তাহলে লসাগু 13ই। আর আমি বলছি হর যদি সমান থাকে তাহলে উপরের লবটাই বসে যাবে। কারণটা বুঝাইছি, কারণ 13 একবার যায়, 1 দেওয়ার সাথে 7 হয়, প্রত্যেক ক্ষেত্রে তাই হবে। এই জন্য আর উপরের লবটা বসাই দিবা 13। এবার এটা তো যোগ আমরা জানি। হ্যাঁ, 6-এর বাউদারে বিয়োগ আছে, কিন্তু 5-এর বাউদারে কিন্তু আবার যোগ আছে। তাইলে আমরা যুগে যুগে যোগ করবো, তাই না? 7 আর 5 কিন্তু 12 হইল, কারণ প্রথমটা সবসময় যোগ ধরতে হয় কোনো চিহ্ন না থাকলে। তাহলে 7-5 যুগে যুগে যোগ করে, এবার বিয়োগে বিয়োগে যোগ করার কোনো সুযোগ নাই, কারণ বিয়োগ একটাই আছে। তাহলে 13 আর 6 আছে 12, 6 হইলে
6/13 এটা প্রকৃত ভগ্নাংশ, তাই এটাকে আর মিশ্র ভগ্নাংশে নেওয়ার কোনো সুযোগ নাই, এটা উত্তর লিখে দিবা। তাই আমরা এটা বুঝতে পারছি আশা করি, তাই না? এটা তো একদম সহজ। এবার আমরা 8-এরটা দেখি। চার 8 12, এই 4 8 12 লসাগু কত হবে? এটা আমি বলছি তোমাদের যে সবচেয়ে বড় সংখ্যাটা গুণ করলে বোঝা যায়। এই 12টা এই লব হরকটার মধ্যে 12 বড়, কিন্তু 8-12 ভাগ দিলে নিঃশেষ বিভাজ্য হয় না, কিন্তু 4টা দিলে হয়। তাহলে আমরা 12 দুগুণে কত? 24। এবার দেখবো সব করাতে বিভাজ্য হবে। হ্যাঁ, 4টা 4 24, 8টা 24 ভাগ করলে 3 8 24 নিঃশেষ বিভাজ্য হয়, তো 24 লসাগু করবো। আর তারপর তোমাদের আমি একটু দেখাই দেই, কারণ তোমরা যদি এভাবে না বুঝো তাহলে এভাবে করতে হবে। 2টা দিই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবার জোর আছে 2 দুগুণে 2 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তো এটাকে আমরা করলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। আমি আর এভাবে দিয়া দেখালাম না, কারণ আমাদের এখানে লসাগু বাই করাটাই মুখ্য। কারণ যে কটা সব পূরণ হয়, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 দুগুণে 24। এবার 8 24 ভাগ করলে কবার যায়? 6 বার। 6 দা আবার এটার লবকে গুণ করলে 3 6 18। 8 দা 24 ভাগে 3 বার যায়, 3 দা আবার এটার লবকে গুণ করলে 3 7 21। 12 দা 24 ভাগ করলে 2 বার যায়, 2 দা আবার 12 লবকে গুণ করলে 1 এর 2 22। এখন আমাদের 24 ঠিক আছে। এখন আমাদের যুগে যুগে যোগ, বিয়োগে বিয়োগ যোগ, কিন্তু বিয়োগ আমাদের বিয়োগে বিয়োগে যোগ করার সুযোগ না। বিয়োগ একটা থাকতো, সেটা আমরা যোগ করতাম। 18 তো সবসময় আমাদের চিহ্ন না থাকলে এটা যোগ, প্রথমটা যোগ হয় যদি চিহ্ন না থাকে। যেহেতু নাই, তাই যোগ 18 আর 21 যোগ করবো তাহলে। হ্যাঁ, তাই 18 আর 21 যোগ করলে আমরা যুগে যুগে যোগ হয়ে যায়। 8 একে 9, 2 আর 1 3, 39। আর বিয়োগ এটি আছে, যদি আবার বিয়োগ 4 থাকতো, তো 22 আর 4 কত হইতো? 26 হইতো। তাহলে 26 বইতো, এটা তো নাই। তো 24, 2 আছে 9 7 হইলে, হাতে 2 আছে 17, 17 24। এটা লঘিষ্ঠ আকার প্রকাশনা, এটা প্রকৃত ভগ্নাংশই আছে, তাইলে এটার মিশ্রণ লাগবে না। এটা লঘিষ্ঠ আকাশে প্রকাশ করতে, এটাই 24 ভাগের 17, এটাই আমার উত্তর। তোমরা লিখে দিবা। হ্যাঁ, একটা অঙ্ক আছে, তাহলে আমরা ভগ্নাংশের যোগ শেষ হয়ে যাবে গা। আমাদের ভগ্নাংশের যোগ শেষ, এটি শেষ। সমস্ত 1 এর 3। আশা করি আমরা অঙ্ক বুঝে গেছি। তাই আমরা এখন কি করবো? 3 1 3 আর 1 4, 4/3 যোগ 3 4 12, 1 13, 4, 6 2 12, 12 5 17, 6, 3/4। হ্যাঁ, এটাকে আমরা যদি লসাগু করি, 3 4 6 4 এর মধ্যে সবচেয়ে বড় হর হইল 6। 6 দুগুণে 12, 12 হইলে আমরা এটা বড় 6, 6 দা 4 ভাগ না, কিন্তু এটা 2 দা গুণ করলে 6 দুগুণে 12। এইবার 12 যদি হয়, তাহলে 12 দা গুণ তো অন্যান্য সংখ্যা দা ভাগ নিঃশেষে বিভাজ্য হয়। তবে 12 লসাগু করবো, তার না হলে তোমাদের আমি একটু করে দেখাই দিই। 3 4 6 4, হ্যাঁ, 2 দা দিলে 3 এর মধ্যে যায় না, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, যেহেতু জোর আছে 2 দা যাইবো। আবার 2 আছে, তো 2 দা যাবো, 3 এর মধ্যে যাবো না, 2 1 2, 3 এর মধ্যে যাবো 3, 2 1 2। 3 কি ভুল করলাম? ও সরি, 2 দা দিছে, আবার 2টা 3 আছে, 3 দা যাবে। 3 1 3, 3 1 3, 3 1 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 হয়ে সব। এটা তো আমরা এইভাবে করি, কিন্তু এখানে দরকার নাই, জন্য আমি করি নাই। বা সুতরাং লসাগু ঠিক আছে। এবার আমাদের 12 লসাগু হইলো, তাহলে আমি আগেই কইছিলাম যে এই বড় হরটাকে গুণ করলে আমরা পাইয়া যাই। প্রথমে 2 দা, তারপর 3 দা। প্রথমে বড় হরটাকে যদি অন্য সংখ্যা ভাগ শেষ বিভাজ্য, তো বড় হরটাই লসাগু হবে। আর যদি নাইলে তারপর 2 দা গুণ দা দেবো, অন্যান্য সংখ্যাগুলি দিয়ে নিঃশেষ বিভাজ্য হয় কিনা। যদি হয় তাহলে 2 দা গুণ করলে 12 হইলে, আবার না হলে 3 দা গুণ করে 318 করতাম। এইভাবে একটানা সময়
নিঃশেষ বাইচ হবে সব করে দিয়ে, আর না হলেও ভাবে করে নিবা তোমরা, সব বাই করে নিবা। আর কি ভাবো বাই করা যায়। 3 দাবার 4, 4 চেরে 16, 3 দাবার 4 বার, 4 দাবার এটা অপকে গুণ, তা 4 চেরে 16, 4 দাবার 12 3 বার যায়, 3 দাবার 13 গুণ 3 13 39, বিয়োগ 6 দাবার 2 বার যায়, 2 বার 17 দ্বিগুণে 34, 4 দাবার 3 বার যায়, 3 3কে 9, এখানে 12। এখন এখানে কিন্তু দুইটা বিয়োগ দুইটা যোগ আছে দেখো, তো এখানে বিয়োগে বিয়োগে যোগ, যোগে যোগে যোগ হবে। এতদিন আমরা যেটা বলে গেছিলাম সেটা আমরা পাই নাই, এবার কিন্তু পাইছি। প্রথমটা সবসময় যোগ ছিল নাই 16, আর এটার 12 বিয়োগ যোগ আছে, তাহলে 16 আর 39 যোগ পাইলাম, কিন্তু 34 12 বিয়োগ আছে, 9 12 বিয়োগ আছে, তাহলে বিয়োগে বিয়োগ এই দুটা বিয়োগে বিয়োগে যোগ হবে, আর যোগে যোগে যোগ হবে। তাহলে আমরা যোগে যোগে যোগ করলে কত হয়, 9 6 15 5, হাতে হইলো 1, 3 আগে 4 আগে 5, 55। এবার বিয়োগে বিয়োগ যোগ করলেও বিয়োগ চিহ্ন থাকবে, 9 4 13 3, হাতে হইলো 1 43। এবার বিয়োগে বিয়োগ করে বিয়োগ চিহ্ন থাকবে, যুগে যুগে যোগ করে যোগ চিহ্ন থাকবে। এবার বিয়োগ করবো, 3 যেহেতু বিয়োগ চিহ্ন রয়ে গেল, 3 5 2 হইলে 4 12। এটা দেখো উপরও 12 হইতে আছে, নিচেও 12 হইতে আছে, তাহলে 12কে 12 12 মানে 1, 12কে 12 12কে 12, নিচের 1 না দিলেও হয়, কিন্তু নিয়ম আর কি উভয়ের একই সংখ্যা দেওয়া। এটা দেখাই দিলে ভালো হয়, 12কে 12 12কে 12। তুমি যদি একটা না দাও 12কে 12 1 দেয়, তাও সমস্যা নেই, একেবারে রাইট দেবো সারা। কিন্তু নিয়ম হইলো উপরে যত ভাগ নিচে তত ভাগ, 12কে 12 12কে 12, নিচের 1-এর কোনো মূল্য নাই, উপরের একই উত্তর হবে, এটাই উত্তর। তাহলে এরকম করে একটু বুঝতে পারছো তোমরা? আশা করি বুঝতে পারছো। এটা আগে একই নিয়ম, খালি বিয়োগে বিয়োগে যোগ, যোগে যোগে যোগ, তারপরে বিয়োগ। ঠিক আছে, আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা শিখতে গেছি, আশা করি প্রত্যেকেই পারবা, আর না পারলে আরেকবার দেখবা। আর পরের বছর আমি বাংলা পাঠ দিব, কিন্তু বাংলা হয়তো তোমরা পাবে না, তোমরা ষষ্ঠ শ্রেণী চলে যাবে। তো ঠিক আছে, তোমরা পরীক্ষা প্রস্তুতি থাকো, আর তোমরা ভালো থাকো। আশা করি তোমরা পরীক্ষা ভালো করতে পারবা। অঙ্কে টাটা।